ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টার জল্পনা কল্পনার মধ্যে এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে একটি বিমানতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে ওয়াশিংটন। রণতরী পাঠানোর ঘটনা যুক্তরাষ্ট্র যুদ্ধ বাজাচ্ছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে মার্কিন হামলার বৈধতা নিয়ে মার্কিন কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক। ভূমধ্য সাগর থেকে ভেনেজুয়েলার উপকূলের দিকে এগোচ্ছে এবার মার্কিন বিমানবাহী রণতরী। ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে 8টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রয়েছে 6000 নাবিক ও মেরিন সেনা। এখন এ বহরে যুক্ত হচ্ছে ইউএসএস জেরার্ড আর ফোর্ট ও 5টি ডেস্ট্রয়ার। সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত 4500 কর্মী। রণতরীটি এখন ভূমধ্য সাগরে রয়েছে। কবে নাগাদ সেটি ল্যাটিন আমেরিকায় পৌঁছাবে তা স্পষ্ট জানানো হয়নি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মাদক পাচারকারীদের লক্ষ্য করে দেশটি সেখানে যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধ বিমান পাঠিয়েছে। এছাড়া অন্তত 10টি নৌকায় বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবারের এক হামলায় 6 জন নার্কো সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে হেক্সেট। এর মধ্যে মাদক পাচার রোধে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে সেখানে মোতায়েন হয়েছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ, F-35 যুদ্ধ বিমান, পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও কয়েক হাজার সেনা। আর একে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ জালিয়াতি করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েন করে নতুন এক যুদ্ধ পরিকল্পনা চালাচ্ছেন তারা। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে ঘিরে ল্যাটিন আমেরিকায় নতুন এক ভূ রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।